এক কর্মচারী আরেক কর্মচারীর ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। এর জন্য জনগণের মালিক লাগে, জনগণের প্রতিনিধি লাগে। এমনিভাবে শেখ হাসিনা তার বাবার হত্যার, পরিবারের হত্যার প্রতিশোধ নিতে আমাদের উপর এই সমস্ত জুলুম করেছেন। নির্বাহী আদেশে সংবিধানের কোনো প্রকারের হেরফের করা যাবে না। আমার একটা সুস্পষ্ট মনে আছে, সাইদুল্লাহ ভাই জানবেন, 1977 সালে জিয়া রহমান প্রধান সামরিক প্রশাসক এবং রাষ্ট্রপতি, উনি একটি প্রি কমিশন ঘোষণা করেন। তখন জাদুভাই মশিউর রহমান জাদুভাই ভাষা নির্বাচন চেয়ারম্যান, আমি জাতীয় যুব দল করি, আর অন্যরা জাতীয় ছাত্র দল করে ভাষা নির্বাচন। জাদুভাই 226 নম্বর আউটার সার্কুলার রোডে ওনার বাসায় একটি বিশাল দেশি বিদেশি সাংবাদিক একটা প্রেস কনফারেন্স করলেন। উনি সুস্পষ্টভাবে বললেন, জিয়া রহমান তুমি একটা রাষ্ট্রের কর্মচারী, এক কর্মচারী আরেক কর্মচারীর ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। এর জন্য জনগণের মালিক লাগে, জনগণের প্রতিনিধি লাগে, পার্লামেন্ট লাগে। অতএব তোমার এই পে কমিশন আমি মানি না, জনগণের দেশের মানে না। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনারা বিভিন্ন ভাবে সুবিধাভোগী, আপনারা তো নির্বাচিত, আপনাদের কোনো অবস্থাতে আপনারা সংবিধানের মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার আপনাদের নেই। আমি সেটাই বলতে চাই, 71 সালে যারা দেশকে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা যেমনি ভাবে শেখ হাসিনা তার বাবার হত্যার, পরিবারের হত্যার প্রতিশোধ নিতে আমাদের উপর এই সমস্ত জুলুম করেছেন। আমি মনে করি যারা 71 সালে পাকিস্তানের সপক্ষে ছিলেন, তারা এখন বাংলাদেশকে আবার আফগানিস্তান, সিরিয়া, ইরাক বানাতে চান। বাংলাদেশের ভৌগোলিক আজকে ভূরাজনীতির কারণে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে অস্থিতিশীল নয়, এটা বাংলাদেশের অংশ থাকবে কি থাকবে না, আমার বন্দর চলে যাচ্ছে। এই বেনিয়ারা সারা পৃথিবীতে যারা আজকে সুদের ব্যবসার মার্কেটিং করেন, যারা আপনার সাম্রাজ্যবাদীদের মুখপাত্র হিসেবে সারা পৃথিবীতে বক্তব্য রাখেন, তারা যদি বাংলাদেশকে আজকে অস্থিতিশীল করার কথাই করতে চায়, এর থেকে আমাদের মুক্তি পেতে হলে আজকে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রায় 50টি রাজনৈতিক দল একসাথে থেকে আমরা অতীতে এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন, 65 লক্ষ নেতা কর্মী আমাদের যে মামলার আসামি। আমাদের এই 5ই আগস্টের আগে আমাদের 30,000 নেতা কর্মী জেলখানায় ছিল। আপনারা দেখেছেন, আমার ছেলেটিও সাইফুল্লাহ ভাই অনেক জায়গায় বলেছেন, আমার সহধর্মিণী তাকে 25শে জুলাই কোর্টে হাত করা অবস্থায় তার পিঠে থাপড়ে বলছেন নো টেনশন। এরপর হারুন তাকে 10 দিন চলে ফিরেছে, এখনো হাঁটতে পারে না। এখন আমি হারুন তার নামে প্রেস কনফারেন্সও করেছি আমার ছেলে। আমরা এই কথাগুলো এই জন্য বলতে চাই যে এত মানুষ, এত শ্রমিক তারা আত্মহত্যা দিলেন, শহীদ হলেন, এটা কারো একার আন্দোলন নয়, এটা সমগ্র 18 কোটি মানুষের আন্দোলনের ফসল হচ্ছে এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান। এটাকে অনেকে বিপ্লব বলতে চান। বাংলাদেশে একটাই বিপ্লব হয়েছে, একবার, একটা মুক্তিযুদ্ধ 71 সালে, আর একটা বিপ্লব হলো 7ই নভেম্বর, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণ হুমকির সম্মুখে সেদিন সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব হয়েছে। সেই বিপ্লবটি হচ্ছে জাতীয় বিপ্লব ও সংগ্রাম দিবস। তাই গণ অভ্যুত্থান 69 হয়েছে, গণ অভ্যুত্থান 90-তে হয়েছে, গণ অভ্যুত্থান 5ই আগস্ট হয়েছে। গণ অভ্যুত্থানের সাথে বিপ্লবকে মিলে নেওয়া এক হবে না। যেখানে সিপাহী জনতার সমস্ত ভাবে সশস্ত্র সংগ্রাম হয়েছে, সেটাই হলো বিপ্লব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা মহান 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না, যারা 30 লক্ষ শহীদের রক্তকে স্বীকার করেন না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নেই, তাদের এদেশে ভোট করারও, নির্বাচন করারও তাদের কোনো অধিকার নেই। এই ব্যাপারে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সকল মতের মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা আগামী দিনে দেখতে চাই। আমাদের ভূ রাজনীতির আজকে ক্রীড়নক হয়ে আমরা আমাদের দেশকে একটি লীলাভূমিতে পরিণত হতে যাচ্ছে, যেটি
আপনারা দেখেছেন সিরিয়ার লোকেরা এখনো কিভাবে ভোগে, লিবিয়ার কি অবস্থা, আপনার আফগানিস্তানে কি অবস্থা, ইরাকে কি অবস্থা। আমরা যেন এইদিকে না যাই, আমরা কোনো অধর্মন্দ উগ্র মৌলবাদীদের খপ্পরে বাংলাদেশ যেন না যায়। বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, আমার সামাজিক অধিকারের জন্য, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য। অতএব আমরা যেন এই ব্যবস্থাটি আমরা রাখতে পারি। এটাই হলো আমাদের আজকের আহ্বান সমস্ত জাতির কাছে, সমস্ত মানুষের কাছে। অতি দ্রুত একটি নির্বাচন, একটি টাকারও বিনিয়োগ আসছে না, কোনো বিদেশিরা বিনিয়োগ করছে না, এদেশে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই সরকার আসার পরে বলতো 650 গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, আরো ওগুলো বন্ধ হয়ে যাবে। অতএব মানুষের ব্যবসা বাণিজ্য নেই। আজকে সকালে আমি বাজারে 220 টাকা হলো বেগুনের দাম। এখন আর বাকিগুলো আমরা বলতে চাই না। মানুষ কিভাবে খাবে, কিভাবে চলবে, এর প্রতি কারো কোনো নজর নেই। অতএব অতি দ্রুত ফেব্রুয়ারি কেন ডিসেম্বরও নির্বাচন করে জাতিকে মুক্তি দিতে হবে। এটি বলে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।